কলমা তৈয়ব, শব্দ কয়টা? চারটা। অংশ কয়টা? দুইটা। প্রথম অংশের নাম তাখাল্লি আর শেষ অংশের নাম তাহাল্লি। প্রথম অংশের নাম নফি, শেষ অংশের নাম ইসবাত। তো দুই অংশের দুই নাম, দুই অংশের দুই নাম, দুই অংশের দুই কাম। কাম কি কয়? প্রথম অংশ সাফ করে, দ্বিতীয় অংশ নুরানি বানায়। কন্যা প্রথম অংশ সাফ করে, দ্বিতীয় অংশ নুরানি বানায়। কন্যা প্রথম অংশ সাফ করে, দ্বিতীয় অংশ নুরানি বানায়। লা ইলাহা সাফ করলো, ইল্লাল্লাহ নুরানি বানায়া দিল। ইল্লা আল্লাহ, ইল্লা শব্দ দিয়া আল্লাহ শব্দকে আপনি কলবের ভিতরে ঢুকাইবেন। আল্লাহ পাক বলেন ফাইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আমার বান্দারা শুনো, আমার নাম আল্লাহ, এটা হইল ইসমে আজম। এই ইসমে আজম যেই কলবের মধ্যে ঢুকে সুন্দর মতন যদি তুমি ঢুকাইতে পারো, ইসমে আজম কলবের ভিতরে আর কারোর রাজত্ব থাকতে দিবে না। না শয়তানের রাজত্ব থাকতে দিবে, না নফসের রাজত্ব থাকতে দিবে। সেখানে আমি মাওলার রাজত্ব কায়েম করে ফেলবে। দলিল করেন না, ফাইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আবার গোড়ায় চলে যাইতেছি। আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ায় পাঠাইছেন কি জন্য বলেন? দিল বানানো। আমরা যারা এলেম কালাম শিখতেছি, পড়তেছি, পড়াইতেছি, যাদেরকে ওয়ারিসে নবী বলা হয়, তাইলে তাদের জিম্মাদারি, প্রধান জিম্মাদারি কি হবে বলেন? ছেলে মাদ্রাসা হোক, মেয়ে মাদ্রাসা হোক, প্রধান জিম্মাদারি হইল মানুষের দিল বানাও, মানুষের দিল বানাও। কে কে তৈরি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি মানুষের